একটা বছর তো মিটিং চালাই আব্বা, 5 সালা মায়া যায় উঠটা মাইটটা পড়ায় তো এই পরিস্থিতি এটা বুঝি আমার বুঝছে কপাল রে কপাল আছে ছেলে আলাদা থাকে ওই তো মেরে নিয়ে এইভাবে তো আমার চলতে হইব না তো দিদি আপনারা কোনো কিছু করে দেন একটু তাহলে যদি থাকতে পারি। আমি এই এলাকায় শিয়ে নইছি, এই এলাকায় স্বামীর দেশ আছিল, বেড়া মরছে মাটি দিছি। আমি আমার মার বাসায় গেছি, আমার মার কাপড়টি লইছি ধুইতাম, আমার বড় ভাই যায় কই স্বপ্ন তোর আগুন লাগছে, আমার কি কষ্ট। কিভাবে আগুন লাগছে আমি না তারও আসলাম না তো, আমি তো আসলাম আসি থাক আমার কত হলো এই চেহারা ঠান্ডা সুদ্ধা চেহারা হলো মায়া বেশি, আর ঘর ফুরছিল তো দয়া আসিন না ফুরছিল আমার এই 60,000 টাকার মতন গেছে, 60,000 টাকার মতন, 60,000 টাকা একটা তবনটা চিন্তাম কাপড়টা যে কেউ সরাইবো একটা মানুষ নাই কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই। দেশের তো কটা দিয়ে হাত কেটে পতন করে আনতে এলাম, কেটে পতন করে আনতে হাঁটিতে চালান করছিলাম, চালানে সব শেষ। ও হয়তো কিন্তু লাইন নেই, ও না লাখ কই যায় আমি রে, কাপড়টিও নেই, কাপড়টি যদি যাতাম তত বলা আছি রুমাদের নয়, আমার আছেন 2টা, আমার জামার আছেন 3টা, আমার আছেন 2টা, জামার আছেন 3টা, 1 লাখ এই দরদি নাই রে। ফুতান के जगह एक जगह ताबली है एक जगह है 1 चिल्ला ওনা আমি একলা, আমি কিছু আসি থাকি আমার বাড়ি রক্ষা করবো গেলা কিচ্ছু সরাই দিলাম না রে, কিচ্ছু সরাই দিলাম এর বহুত বরাস 30-35 বছর ধরে, 30-35 বছর ধরে এই মুহূর্তে ফিরে এই দ্বারা আইছি, সেই বস্তি ভাঙিয়ে দিতে এই বস্তি আইছি, এই বস্তি থেকে এটা বুঝি আমার বুঝছে কপাল রে কপাল। কিভাবে আগুন লাগছে এটা আমি বলতে পারি না, এটা আমি আইসি অফিস থেকে আইয়ে দেই সব পুরি চাই হয়েছে, ওন যারা আসল তারা বলতে পারবে। আমার ক্ষতি হয়েছে এনে ঘরের দরজা ভাঙ্গে টেয়া নিচে 30,000 আর চাউলের বস্তা নিচে এই নাগাতে নিচে, যেটা সত্যি এটাই কব। স্বর্ণ গয়না আলো কোনো স্বর্ণ টর্ণ নাই, আমরা কর্ম করি খাই, যেটা নাই হবে না এটা মিথ্যা কথা কব না। রোজা নিয়ে এখন আল্লাহ এখন দেখি সরকার কই নেয় কই তোমার জায়গা দেয়, এরার উপরে নির্ভয়, এরা এখন কোন জায়গায় আমাদেরকে বাসা দিয়ে কিভাবে রাখবো এর উপরে দায়িত্ব। এখানে আসি আমি, এখানে 11 বছরের বাচ্চা আইছি, আমি এই এলাকায় শিয়ে নইছি, এই এলাকায় স্বামীর দেশ আছিল, বেড়া মরছে মাটি দিছি, আর ছেলে সন্তান আছে 2 জন, ছেলে মাদ্রাসায় শরীরে জামের ঘরত দিছি, স্বামী মাটি দিছি, অর্থাৎ আমার চলার মতন কেউ নাই, করার মতন স্বামী থাকতো কামাই দিত, আমি 2টা কামাই আনি খাই, এই নাগাতে আমি জানি। চাউলের দাম ডুম আমার ফ্রিজ টিপি ওয়ার্ড্রপ বাদে এরপরে ড্রেসিং টেবিল রেক রুগা ছিল, অনেক কিছু আসলো ঘরের মধ্যে, চাউলের 1 ড্রাম চাউলও ছিল, আর ঘরে মানে অনেক যাবতীয় যে কাঠ কুট ঘর ভর্তি জিনিস ছিল, সব পুড়ে গেছে। আমি অফিস থেকে আইসি দূরে, টাকা পয়সা মানে বেশি কিছু আসলো না, মিথ্যা কথা কয়ে লাভ নাই, কিন্তু এমনিতে ঘরের জিনিসপাতি বসে আসলো, টাকা আসলো 600-700 টাকা আসলো, বিছানার তলে আসলো, এইটি হারিয়ে আর আইসি এই আমি আজকে 2-3 বছর ধরে আসছি। এখন কি করবো, এখন তো কেউ নাই, আমার স্বামীও নাই বুঝছেন, আমি মেয়েটার থাকি না, কেউ নেই, আছে ছেলে আলাদা থাকে, ওই তো মেরে নিয়ে এইভাবে তো আমার চলতে হইব না তো দিদি আপনারা কোনো কিছু করে দেন একটু তাহলে যদি থাকতে পারি। অনেক কিছু আসলে ঘরটা ভর্তি ছিল জিনিসে, আমি বাবাই কবার আইসি, ফোন দিছে একজনে আইসি বাবাই বের অনেক কিছু আছে, রিস্কাটা জরিমানা বইরা দিছে 35,000 টাকা, এটি বাচ্চাটাতে দাঁড় করে কজ্জ করে দিছি, অনেক এটি কামাই করে এটি হাঁটি অনেক তৈছে, এটি বুঝে গেছে মানুষেরা দিয়ে রোজার মাঝে কষ্ট হলে রোজা রাখতেছে।
আর অন্য যে টেহাডি আছে মানুষের দিয়ে একটু আমরা ঘুরে গেছে জাহাঙ্গীরের বস্তায় আগুন লাগছে 2টা বাচ্চা তোই আগুন লাগলে বাদে একটা বাচ্চারা তোই আইসি মনে না আরেকটা বাচ্চারা হাসিয়াত করে লয়ে আইছে আয়া জুতা বিছায় আবার গেছি আমার ট্যাংটা ভাঙিয়েছে জুতাটি থাকতো তো আমি আইতারলাম বোধহয় হায়ার সাবজেক্ট আইছে বাদে গেছি যাওয়ার পরে ওমতে গেছি কম্বল টান দিতাম যায় দিয়ে আগুন হতাছে কম্বল টান দিতে যায় এবার আমার এই বাচ্চাটা আজকেও এই বাচ্চাটাই ঘুমো আছি আজকে না রিক্সা কিনছিলাম ভরে দিছি না মাঝখানে টানিয়ে দিছি না অনেক কামাই করে আর বাপে ভ্যান গাড়ি চালায় কামাই করে তৈছি এটি আডি হুসছে আমরা 25,000 টাকা মতন 25,000 না 26,000 টাকা সব আমার ঘরে কিছুই নাই 3,000 টাকা কিছুই নাই ঠিক আছে আমার ছেলে এখন নাই উঠছে ছোট ছেলেটা এটা আগুন লাগে ঘুরে গেছে আরেকবার এটা ঘুমো আছি আর আমি গেছি টানার সামনে এর বাপে হিকাপে মাল তুলতেছে হিকাপে মাল তুলতেছে তুললে ধুমা দেয়া যা মানে আমি কইছি এর বাপ আগুন কেটে দেয়া যা আমি কই এই যে গুরুস্থান আছে না এই গুরুস্থানে হুজুরে গুরুস্থানে একটা হাতা ঘুরতেছে মনে না আগুন তো বড় দেখা যা বারে দৌড়ে আইসে আয়া শিখে দিয়া দিয়ে আগুনের ভিতরে না বাইরিয়া ওদের এই যে গুরুস্থানের না একার আর ভিতরে ঢুকতে পারতেছে না এই অবস্থা আর কিছু দেখতে পারলাম না আর না এই যে ছাই হইতাছে এটা মনে করেন ঘর থেকে লাগছে ঠিক আছে ওই ঘরে এই কোনার থেকে লাগছে ঠিক আছে এখান থেকে মনে করেন বাতাসে বাইরে নিয়ে আসছে আগুন ভিতরে ঠিক আছে তো আমরা কিছু বার করার সুযোগ পাইছি না সবই পুরা শেষ ঠিক আছে এর আগেও আমরা এই আগুন লাগিয়ে পুড়ে উঠে একটা সুতা পর্যন্ত বার করতে পারি না ঠিক আছে এইবারে মনে করেন আমরা একটা সুতা পর্যন্ত বার করতে পারি না সবই ঠিক আছে এই 2বার আমরা আগুন লাগিয়ে নিষ্ক্রিয় হয়ে গেলাম ঠিক আছে কিচ্ছু নেই আমার ক্ষতি হয়েছে আমার বউয়ের মনে করেন যে এই কানের সোনা এই দুলা ছিল সোনারি নিয়ে গেছে টাকা ছিল টাকা নিয়ে গেছে বালতি ভরা মনে করেন যে কাপড় চুপড় ছিল নতুন এগুলো নিয়ে গেছে ঠিক আছে আর এই আমার বাড়ি দামে চাল ছিল এগুলো নিয়ে গেছে ছুঁড়ে নিয়ে গেছে এগুলো ঠিক আছে আমরা কেউ ছিল না এই জায়গা কাজে আসছিলাম সবাই ঠিক আছে কাজের থেকে আমরা দিই সব ঠিক আছে এখন এই পর্যন্ত আগুন পরে আমি সেই কোনা থেকে কারে হাতে গেলে পানি মাছ সেই পর্যন্ত যাইতে পারছি না আগুন আমরা আর কি কম আমরা ঠিক আছে যদি কেউ আমাদের দিকে সহযোগিতা করে কেউ আমাদের দিকে ফিরার চা তাইলে আপনারা তো মনে করেন যে আমরা যেভাবে আছি সেইভাবে ঠিক আছে আমরা দিনানিত্য দিনে খাই ঠিক আছে আনলে খাই না আনলে মনে করেন যে উপাস থাকতে হয় ঠিক আছে